আবু বকর ডাক দিয়ে বললেন, আবু জেহেল, এই কথা কি আমার রাসূল বলেছেন? আবু জেহেল বলতেছে, হ্যাঁ, আমি নিজ কানে শুনে আসলাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কাবা চত্বরের মধ্যে বসে আছে। বিশ্বাস না হয় তুমি আসো। আবু বকর বললেন, যদি আমার পয়গম্বর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে এগুলো কথা বের হয়ে আসে যে তার মেরাজ হয়েছে, তাহলে আমি কোনো সন্দেহ প্রকাশ করি না, আমি বিশ্বাস করি আল্লাহর নবীর মেরাজ সত্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেলকে সঙ্গে করে নিয়ে নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরের মধ্যে তখনও বসেছিলেন। মেরাজের ঘটনাগুলো সাহাবীদের কাছে বলতেছেন। আবু জেহেলকে সঙ্গে করে নিয়ে আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল এই সমস্ত কথাগুলো বলতেছে, আপনি বলছেন নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবু বকর, আমি বলেছি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মেরাজ হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি দ্বিমত পোষণ করি না, আমি আর কোনো কিছু শুনতে চাই না, আমি বুঝতে পারছি আপনার মেরাজ সত্য। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তুমি বিস্তারিত কিছু শুনতে চাইলে না, শুধুমাত্র আমার মুখ থেকে শুনেছো আমি মেরাজ করেছি, আর তুমি বিশ্বাস করে নিয়েছো। আবু বকর রে, আজ থেকে তোমার নাম শুধুমাত্র আবু বকর নয়, আমি নবী তোমাকে সিদ্দিকী ডিগ্রি দিয়ে দিলাম, আজ থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এমন একটি আশ্চর্য ঘটনা, যেই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক নিজেই আয়াতের শুরুতে বলতেছেন, সুবহান শব্দ ব্যবহার করেছেন। অর্থ সমস্ত দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা সব কিছু হইতে পবিত্র সেই মহান স্রষ্টা তার বান্দাকে ইসরার করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের সামান্য কিছু সময় তার হাবিবকে অনেক নিদর্শন দেখাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ দিয়ে জোরে সোরে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়া। আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে রজব মাসের শেষ দিন আল্লাহ পাক জুমার নামাজ পড়তে, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘরের মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে একবারে কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আগা ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সর্দার, মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, গত জুমায় আলোচনা করছিলাম মেরাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পয়গম্বরকে পাঠায় দিয়েছেন, কোন নবী পয়গম্বরের কিসমতে মেরাজ ঘটে নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসমতেই মেরাজকে আল্লাহ পাক ঘটায় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, আল্লাহ পাকের সিলেকশনের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে কিছু শ্রেষ্ঠ মানুষকে পাঠায় দিয়েছিলেন, তাদেরকে বলা হয় নবী পয়গম্বর। এই নবী পয়গম্বরদের মধ্যে আবার কিছু নবী পয়গম্বরের মর্যাদা অন্য নবী পয়গম্বরের চাইতে বেশি। তার মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদেরও নবী, ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধুলির ধরা থেকে আল্লাহ পাকের বাড়ি আরশে মুআল্লায় নিয়ে গিয়েছিলেন রাতের এক অংশে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে যখন ফিরে চলে আসলেন, সামান্য সময়ের মধ্যে 27 বছর পার হয়ে চলে গিয়েছে। যখন ফিরে চলে আসলেন ফজরের নামাজ অন্তে, ফজরের নামাজ পড়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরের মধ্যে বসে আছে। এমনি সময় আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আসলো। আসার পরে বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতিদিনই তো তুমি নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নতুন কথা আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ নতুন কথা আছে তো। এই যে রাতের সামান্য সময়ের মধ্যে জিবরাইল ফেরেশতা এসেছিল, আমাকে সাথে করে নিয়ে গেল। আল্লাহর বাড়িতে গেলাম, জান্নাত জাহান্নাম লৌহ কলম কুরসি সব কিছু ভ্রমণ করে আবার এসে আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ এতদিন পর্যন্ত জানতাম তুমি পাগল, তুমি যে বদ্ধ পাগল এটা জানি না। তুমি যে পাগল এর কোনো প্রমাণ ছিল না, সুবুত ছিল না, কিন্তু এবার প্রমাণ পেয়ে গেলাম। পাগল না হলে এরকম কথা বলতে পারে? এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কয়েক মাস সময় লাগে, আর বলতেছো বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়েছো, জান্নাত জাহান্নাম আরশ লৌহ কলম কুরসি শরীফুল আকলাম সব কিছু ঘুরে আসে, আবার ফজর নামাজ পড়াচ্ছ। এরা পাগল ছাড়া ভালো মানুষের মুখ থেকে এগুলো কথা বের হতে পারে না।
তুমি যে এগুলো কথা বলতেছো, এই কথা কি আমি মানুষের কাছে প্রকাশ করব, বলবো? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই গিয়ে মানুষকে তুমি এগুলো কথা প্রচার করো। সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে চিন্তা করলাম, এবার একটা গোল্ডেন প্লাস সুযোগ পেয়েছি। এই সুযোগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে আবু বকর। আবু বকরকে যদি বাজিমাত করতে পারি, আবু বকরকে যদি খসাইতে পারি, তাহলে রাসূলের দল দুর্বল হয়ে যাবে। সর্বপ্রথম ছুটে চললেন আবু বকর বাড়িতে গিয়ে বললেন, আবু বকর শুনেছ? বলে কি হয়েছে? বলে তোমরা যাকে মুহাম্মদ নবী বলে স্বীকার করো, সে তো এমন এমন কথা বলতেছে, সে নাকি এই রাতের সামান্য সময়ের মধ্যে জান্নাত জাহান্নাম আরশ লৌহ কলম কুরসি সব কিছু ঘুরে আল্লাহর বাড়িতে গিয়ে 27 বছর কাটায়া আবার এসে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। আবু বকর ডাক দিয়ে বললেন, আবু জেহেল, এই কথা কি আমার রাসূল বলেছেন? আবু জেহেল বলতেছে, হ্যাঁ আমি নিজ কানে শুনে আসলাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কাবা চত্বরের মধ্যে বসে আছে, বিশ্বাস না হয় তুমি আসো। আবু বকর বললেন, যদি আমার পয়গম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে এগুলো কথা বের হয়ে আসে যে তার মেরাজ হয়েছে, তাহলে আমি কোনো সন্দেহ প্রকাশ করি না, আমি বিশ্বাস করি আল্লাহর নবীর মেরাজ সত্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেলকে সঙ্গে করে নিয়ে নবীজির কাছে আসলেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরের মধ্যে তখনও বসেছিলেন। মেরাজের ঘটনাগুলো সাহাবীদের কাছে বলতেছেন। আবু জেহেলকে সঙ্গে করে নিয়ে আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল এই সমস্ত কথাগুলো বলতেছে, আপনি বলছেন নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবু বকর আমি বলেছি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মেরাজ হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি দ্বিমত পোষণ করি না, আমি আর কোনো কিছু শুনতে চাই না, আমি বুঝতে পারছি আপনার মেরাজ সত্য। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তুমি বিস্তারিত কিছু শুনতে চাইলে না, শুধুমাত্র আমার মুখ থেকে শুনেছো আমি মেরাজ করেছি, আর তুমি বিশ্বাস করে নিয়েছো। আবু বকর রে, আজ থেকে তোমার নাম শুধুমাত্র আবু বকর নয়, আমি নবী তোমাকে সিদ্দিকী ডিগ্রি দিয়ে দিলাম, আজ থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক। আমার ভাইরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এমন একটি আশ্চর্য ঘটনা, যেই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক নিজেই আয়াতের শুরুতে বলতেছেন, সুবহান শব্দ ব্যবহার করেছেন, অর্থ সমস্ত দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা সব কিছু হইতে পবিত্র সেই মহান স্রষ্টা তার বান্দাকে ইসরার করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের সামান্য কিছু সময় তার হাবিবকে অনেক নিদর্শন দেখাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার শুরুতে যে সূরাটি আছে 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, সমস্ত দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা হইতে পবিত্র সে মহান স্রষ্টা তার বান্দাকে ইসরার করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। রাতের সামান্য কিছু সময় আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য এবং মসজিদে আকসার আশেপাশে আল্লাহ পাক বলে, বারাকনা হাওলাহু, আমি আল্লাহ পাক অনেক বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা প্রশ্ন আসতে পারে, হুজুর রাতের সামান্য সময়, এই সামান্য সময়ের মধ্যে আল্লাহর নবী কেমনে এতগুলো জায়গা 27 বছর কেমনে পাড়ি দিয়ে আসলো? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝে আসবে যে বাংলাদেশে যদি বিদেশের কোনো রাষ্ট্রপ্রধান আসে, রাষ্ট্রপ্রধান যদি বাংলাদেশে ঘুরতে আসে, তাহলে টিভি, স্যাটেলাইট এবং টেলিভিশনের মধ্যে, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের মধ্যে জানিয়ে দেওয়া হয় যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান আসবে, আপনার বঙ্গভবনে যাবে। যেখান থেকে আপনার এয়ারপোর্ট থেকে বঙ্গভবনে যে রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তার ম্যাপ বলে দেওয়া হয়, অমুক রাস্তা দিয়ে অমুক তারিখে রাষ্ট্রপ্রধান আসবে, ও এই সময় থেকে এই সময় পর্যন্ত। দেখবেন সেই সময় র্যাব, পুলিশ, বিডিআর, বিজিবি সবগুলো রাস্তার পাশে দাঁড়ায় যায়। 2-3 দিন আগে থেকে রাস্তাকে এরকম পরীক্ষা নিরীক্ষা করা হয়, কারণ বিদেশি রাষ্ট্রপ্রধান আসতেছে, যাতে করে তার কোনো সমস্যা না হয়। একদম বঙ্গভবন পর্যন্ত তার জন্য রাস্তাকে ক্লিয়ার করে দেওয়া হয়। ওই রাস্তায় বলে দেওয়া হয় যে সকাল 10টা থেকে 1টা কি 12টা পর্যন্ত কোনো যানবাহন চলবে না, এই রাস্তা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র অমুক দেশের রাষ্ট্রপ্রধানের গাড়ি চলবে, অন্য কোনো গাড়ি চলা যাবে না। ঠিক কিনা বলেন? এয়ারপোর্ট থেকে যখন রাষ্ট্রপ্রধান নামছে, লাল গালিচার শুভেচ্ছা জানায়া, তাকে ওয়েলকাম, স্বাগতম জানায়া, সেখান থেকে গাড়ি করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত অথবা সার্কিট হাউস পর্যন্ত রাষ্ট্রপ্রধানকে পৌঁছে দেওয়া হয়। সেই সময়ে ওই রাস্তায় রিক্সা, ভ্যান, ট্রাক, বাস, মোটরসাইকেল, মাইক্রো কোনো কিছুই চলে না, শুধুমাত্র চলে কার গাড়ি? প্রধানমন্ত্রীর গাড়ি। কার গাড়ি বাবা? বাংলাদেশের একটা সেরাকেলুম, বাংলাদেশের সলিমউদ্দিন, কসিমউদ্দিন, সামান্য মানুষের জন্য যদি একটা রাস্তা বরাদ্দ করে দেওয়া হয়, এই রাস্তা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র প্রধানমন্ত্রীর গাড়ি চলবে, অন্য কারো গাড়ি চলতে পারে না। ওই সময় পর্যন্ত অন্য কোনো গাড়ি চলবে না। আর প্রধানমন্ত্রী সরকারের সরকার, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় পাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, ইতারের গতি, সময়ের গতি, সমস্ত গতিকে আমি আল্লাহ পাক বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। সব গতিকে বন্ধ করে দিয়ে এখন রাত বাজে 3:45, ওখানেই দাঁড়ায় থাকবি, কোনো কিছু চলতে পারবে না, সব কিছু ব্রেক করে থাকবি। আজকে এই সময় থেকে নিয়ে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে এসে ঘুরে না গেছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই চলবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এই জন্য এই ঘটনাটা ঘটাইছেন আল্লাহ। কে ঘটাইছেন? আরো জোরে বলেন। আল্লাহ ঘটাইছেন। আল্লাহ পাক সমস্ত দোষ, ত্রুটি, অক্ষমতা, দুর্বলতা সবকিছু হইতে পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ ঘটাইছি। আল্লাহ যখন ঘটাইছে, আল্লাহ পাকের শক্তি কি কমাছে বাবা? আল্লাহ পাক তার হাবিবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি উম্মে হানির ঘরে, আমার ফুফু উম্মে হানির ঘরের মধ্যে আমি ঘুমাচ্ছিলাম। এমন সময় ঘুমের থেকে আমি জাগ্রত হলাম, দেখতে পাইলাম যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কোন কোন তাফসিরের মধ্যে এসেছে ইসরাফিল এবং জিবরাইল, অথবা মিকাইল এবং জিবরাইল, অর্থাৎ জিবরাইল ফেরেশতা থাকবেই। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই 3 জন ফেরেশতা ঘরের মধ্যে প্রবেশ করলেন। দরজা দিয়ে আসে নাই, ঘরের ছাদ ভেদ করে 3 জন ফেরেশতা ঘরের মধ্যে প্রবেশ করে। আল্লাহর নবী বলেন যে আমি দেখতে পাইলাম ঘরের মধ্যে প্রবেশ করার পরে ঘরের ছাদটা আগের মতো অটোমেটিক আবার লেগে যায়। সুবহানাল্লাহ। আর প্রশ্ন আসতে পারে, হুজুর ঘরের ছাদ দিয়ে কেন আসলেন? দরজাতেও তো আসতে পারতেন। আর অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে, ঘরের ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করার পরে ছাদ যেমন অটোমেটিক আবার লেগে গেল,
আপনার দ্বারায় আজকে অটোমেটিক কিছু ঘটনা ঘটবে, অটো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগ্রত করে দেওয়া হলো। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,